আমরা পরিষ্কার বলেছি এই রাজ্যে তৃণমূল কোনো শক্তি নেই, তারা চুরি দুর্নীতি এবং সন্দেশখালির পরে মানুষ বর্জিত হয়েছে। মমতা ব্যানার্জির সভাগুলোর দিকে তাকালে, কারণ এখন তো পাট্টা দেওয়া যাচ্ছে না, কন্যাশ্রীর মেয়েদেরও আনা যাচ্ছে না, সবুজ সাথীর সাইকেলও দেওয়া যাচ্ছে না, তাই মমতা ব্যানার্জির মিটিংগুলো সব তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, জনগণের দেখা নাই। সাংবাদিকরা যারা যাচ্ছেন দেখছেন 4000 চেয়ার পাচ্ছে, সামনের 1000 চেয়ার ভরছে, পিছনের 3000 চেয়ার ফাঁকা। আর উনার যত ফাঁকা দেখছেন তত পারদ চড়ছে, ততই তিনি এনআইএ, ইডি, অমুক তমুক কত রকমের এপাং ওপাং ঝপাং বলতে আরম্ভ করেছেন। তাই আমরা বলেছি যে আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য ব্যবস্থা করুন, এবং পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ। পশ্চিমবঙ্গ পুলিশ হচ্ছে মূল প্রতিপক্ষ, তারাই এখানে এইসব করছে। প্রায় 15,107 কাটা হয়েছে, তার মধ্যে 13,000-এর বেশি বিজেপি কার্যকর্তার নামে 107 কেটেছেন। আমরা এই কথাগুলো বলেছি, কিছু তথ্য ওনাকে দিয়েছি। আমাদের মিটিং খুব ফ্রুটফুল হয়েছে বলে আমরা মনে করি। আমরা ফার্দার কমিউনিকেশনে থাকব। আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট চাইব, ডেমোক্রেটিক ম্যানারে ভোট চাইব, আর নির্বাচনী প্রচারে সকলের অংশগ্রহণ এবং ভোটের দিন 7টা ফেজেই যাতে ইনসিডেন্ট ফ্রি ভোট হয়। আর স্টেট পুলিশকে, কলকাতা পুলিশকে, মানে হায়ার অফিসারকে যাতে রেস্টেন্ট করেন, তাদের বেতনগুলো মমতা ব্যানার্জি বা তার ভাইপো কয়লা বালির টাকা থেকে, ডিআর লটারি বা সঞ্জীব গোয়েঙ্কার টাকা থেকে দিচ্ছেন না, দিচ্ছেন জনগণের টাকা থেকে। তারা অশোক স্তম্ভ লাগিয়ে রেখেছেন মাথায়, কাজটা উল্টো করছেন। আমরা এই সব বিষয়গুলো বলেছি, এই অ্যালিগেশন কিছু দিয়েছি, বাকিটা তো নট ফর প্রেস। সাংসদ মানে কোন সাংসদ বলতে হবে তো, সাংসদ মানেই তো তৃণমূলের সাংসদ নয়। তৃণমূলে তো আছে 18-20টা লোক আছে, আমাদের তো 350-এর বেশি লোক আছে। রাজ্যসভা ধরলে তো 450 লোক আমাদের। আমাদের রাজ্যসভাতে এখন মেজরিটি হয়ে গেছে। তাতে বেল পাকলে কাকে সব গেছে কি আপনাদের সাংবাদিকদের সামনে বক্তৃতা করার জন্য? না না, আমি স্পেসিফিক বলবো না। আমরা যেটা ডিমান্ড করছি, আমরা ওনার কাছে কি বলেছি তো বলবো না, আর বলার প্রশ্ন নাই। যে এর আগে ইটি অ্যাটাক হয়েছে, রাজ্য সরকার কিছু করেনি, কোর্ট ইন্টারফেয়ার করেছে। কোর্ট ইন্টারফেয়ার করেছে এবং ইডি কোর্টে গেছে বলে সিবিআইকে ট্রান্সফার হয়েছে। সময় গেছে, 2 মাস গেছে, কিন্তু কোর্ট ট্রান্সফার করেছে। কোর্টের ইন্টারফেয়ার, এখন তো আমরা কোর্টে যাব কেন? ইসিআই কে করতে হবে। এনআইএ এর উপর যখন আক্রমণ হয়েছে তখন ইলেকশন। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।